বন্ধুরা, আমি আইসিটি বিষয়ে তোমাদের পঞ্চম অধ্যায়ে অবস্থান করছি। বন্ধুরা, পঞ্চম অধ্যায় দুই ভাগে ভাগ, সেই পঞ্চম অধ্যায়ে আমি অবস্থান করছি। তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবাইকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে আমি ক্লাস এগিয়ে নিই। বন্ধুরা, আমার পায়ে আঘাত, আমি নিজে অসুস্থ, পায়ে ভীষণ ব্যথা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তার মধ্যে বিশ্বব্যাপী করোনা, এই করোনা আরেকটি সমস্যা, এটি জীবনের ঝুঁকি। এই সব মিলে আমি তোমাদের মঙ্গল কামনায় তোমাদের সুন্দরভাবে পড়াশোনা এগিয়ে নেওয়ার লক্ষ্যে আজকের ক্লাসে উপস্থিত হয়েছে। বন্ধুরা, আমি আজ তোমাদের পড়াবো পঞ্চম অধ্যায়ে প্রথম অংশের একটি ক্লাস, প্রোগ্রাম ডিজাইন মডেল। বন্ধুরা, পঞ্চম অধ্যায়ের প্রথম অংশে আমি এই ক্লাসটি নিচ্ছি। আমি তোমাদের শিরোফলের দিকে যাব। এগুলো বন্ধুরা প্রোগ্রামিং এর স্থির চিত্র। বন্ধুরা, এখানে একটা ভিডিও ছিল, বন্ধুরা ভিডিওটি একটু দেখো। Good morning and welcome to the first software carpentry lecture on program design. This episode will introduce our sample problem, invasion percolation. Our goal in this lecture is to talk about program design, by which of course we mean the principles of program design. Unfortunately, principles are very difficult to teach in the abstract, so instead we're going to give you a few examples of program design. And our first is called invasion percolation. Suppose that you've got a fractured piece of rock, and you're interested in finding out how far pollution is spread through it. One simple way to model this with a computer program is to create a two-dimensional grid of square cells and fill those cells with random values. Mark the center cell as being filled with pollutant, and then look at its four neighbors. The neighbor with the lowest value is the one that has the least resistance to the spread of the pollutant, in our case, the most highly fractured rock. So mark that one as being filled, and look at the neighbors of the new filled region. Find the one with the lowest value, and repeat the process over and over again. If you have two cells on the boundary that are tied equal for the lowest value, then pick one of them at random and fill it in. Continue this process until you've reached the edge of the grid. The fractal that results from this simulation will tell you about how far and how fast pollutant would spread through the rock. Of course, if you want to look at the statistical properties of these fractals, you need to do lots of simulations on large grids. That means the program has to be fast. So in this lecture, we will look at three questions. First, how do we do this at all? Second, how do we tell that it's correct? And third, how do we make it fast? বন্ধুরা, একটা ভিডিও দেখলে এটি যন্ত্র নির্ভর ভাষা। আমাদের সাথে আমাদের কম্পিউটারে আমরা কিবোর্ডে চাপ দিয়ে আমাদের অক্ষর দেখাই বা আমরা যা চাই সেটা দেখাই, কিন্তু সেটা কিভাবে আসে সেটা কিন্তু আমরা জানি না। এটা প্রোগ্রাম ডিজাইন প্রোগ্রামার এবং আমাদের মেশিন বা যন্ত্র বা ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোন এইগুলো আমাদেরকে অ্যাসেম্বলি অনুবাদ করে দেয়, তার মাধ্যমে আমরা দেখতে পাই। এখন বিষয়টা হলো বন্ধুরা, এগুলো দেখার জন্য আমাদের যেসব যন্ত্রপাতি আমাদের বাংলাদেশে নাই, বিশ্বের অন্যান্য দেশে খুব কমই প্র্যাকটিক্যালগুলো এরকম আছে। তারপরেও আমি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই তোমাদের সফটওয়্যারগুলো বা ভিডিওগুলো আপলোড করে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। বন্ধুরা, ম্যাচ করানোর জন্য আমি যে পড়াবো সেই পড়ানোটা যাতে সেই ভিডিওর সাথে দেখে তোমরা আরও বেশি আয়ত্ত করতে পারে সেজন্য। তারপরে বন্ধুরা, এই ভিডিও ক্লাসে সবগুলো দেখাতে পারছি না, যার জন্য দুঃখিত। আমাদের ভিডিও লেন্থ বড় হলে আমাদের অসুবিধা হচ্ছে। এখন আমি তোমাদের শিরোনাম জানাই স্ট্রাকচার প্রোগ্রামিং, আর ভিজুয়াল প্রোগ্রামিং, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ও ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। এই তিনটা শিরোনাম করলে বন্ধুরা আলোচনা করবো, তারপরে এমসিকিউতে যাবো। তাহলে বন্ধুরা, আমরা এখন যাবো স্ট্রাকচার প্রোগ্রামিং কি। বন্ধুরা, সব স্থির চিত্র বন্ধুরা প্রোগ্রামিং এর। এখানে একটা প্রোগ্রামিং আছে বন্ধুরা, ভিডিও 1 মিনিট দেখো। What we believe we do at OPEX really well, what I'm going to try to do for you, is to take all that information and truly make sense of what program design is. The one thing that keeps us really tied close to fitness, what we can do, is truly a search for their maximum physical potential. At one point in time, there was fitness.
Now there seems to be multiple different definitions of fitness. There's a functional level of fitness that's required for everyone to decide what they want to do. This creates massive opportunity for a coach, which is awesome, which is the reason why we love our job, because it allows us to be creative to help people in what they want to do for their fitness environment. The negative side of functional fitness is the naming of it and then not really dissecting into what it means. On a fitness journey, everyone really needs to know where they're starting with this. So the kind of things that we want to do for someone who's just beginning and wants to live long and prosper, their work capacity is totally different than someone who wants to win the CrossFit Games, run 400 meters in PR for 52 seconds, snatch and clean jerk a certain weight at 60% for 40 reps in a row for a certain time. It's all varied, and that work capacity will be reflected. বন্ধুরা ভিডিওটি বড় আছে আমরা এড়িয়ে যাই আমরা উত্তরে যাই তাদের সমাধানে স্ট্রাকচার প্রোগ্রামিং হলো প্রসিডিউরাল প্রোগ্রামিং এবং টপ ডাউন ডিজাইন মডেল যাতে প্রোগ্রামারকে কতগুলো সাবসেকশনে বিভক্ত করতে হয় এতে প্রোগ্রামের স্টেটমেন্টগুলো ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত করে লেখা হয় স্টেটমেন্টের সংখ্যা এক শ্রেণীতে এক রকম হতে পারে এবং প্রত্যেকটি শ্রেণী ভিন্ন ভিন্ন কাজ করে থাকে এই মডেল বড় সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করে তার সমাধান করা হয় স্ট্রাকচার প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য কি থাকে এক নম্বর হলো সহজে অনুধাবনযোগ্য 2 সহজে রচনা করা যায় 3 ডিবাগিং করা যায় 4 মডিউল বহু ব্যবহারযোগ্য 5 রক্ষণাবেক্ষণ সহজ তাহলে বন্ধুরা স্ট্রাকচার প্রোগ্রামিং এর এই কি হলো আমাদের উত্তর আমরা জোড়ায় কাজে যাচ্ছি বন্ধুরা দেখো বন্ধুরা এগুলো সব স্থির স্থিত আছে প্রোগ্রামিং এর আমি যতটুকু পেয়েছি বন্ধুরা ইন্টারনেট থেকে টাকা খরচ করে সময় নষ্ট করে তোমাদের জন্য চেষ্টা করেছি বন্ধুরা তোমাদের সমৃদ্ধ করার কতটুকু তোমরা সমৃদ্ধ হয়েছে আমি জানি না তবে তোমাদের আমার পরিশ্রম যদি তোমাদের ভালো রেজাল্টের মধ্যে দেওয়া হয় তাহলে সার্থক হবে এই প্রত্যাশা রাখি বন্ধুরা এখন আমরা ভিজুয়াল প্রোগ্রামিং কি সেটি একটু দেখানোর চেষ্টা করি বন্ধুরা ভিজুয়াল প্রোগ্রামিং স্ট্রাকচার প্রোগ্রামিং কাঠামো ও ভাষাকে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে রূপান্তরিত করে তৈরি করা হয়েছে ভিজুয়াল প্রোগ্রামিং পিসিতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পরিবেশ অর্থাৎ জিইউআই পরিবেশ উইন্ডোজ কাজ করার প্রবণতা দ্রুত বৃদ্ধির কারণে ভিজুয়াল প্রোগ্রামিং এর প্রচলন শুরু হয় ভিজুয়াল প্রোগ্রামিং পদ্ধতিতে আইকন বা অবজেক্ট সমূহ চোখে দেখা যায় বলে দ্রুত কম কমান্ড ব্যবহার করে সহজে কাঙ্ক্ষিত রূপে এবং কাঙ্ক্ষিত স্থানে স্থাপন করা যায় ভিজুয়াল প্রোগ্রামিং এর মাধ্যমে দ্রুত এবং সহজে প্রোগ্রাম রচনা করা যায় যেমন ভিজুয়াল বেসিক ভিজুয়াল সি প্লাস প্লাস ইত্যাদি ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং কি ব্যবহারকারী কর্তৃক কোনো ঘটনায় যেমন কোনো কমান্ড বাটনে মাউস দিয়ে ক্লিকে ইভেন্টে মানে মাউস দিয়ে ক্লিক করলে মানে ওটা ইভেন্টে সাড়া দিয়ে নির্বাহিত প্রোগ্রামকে ইভেন্ট চালিত প্রোগ্রাম বা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রাম বলা হয় এসব প্রোগ্রামিংয়ে বিভিন্ন নির্দেশ চিত্রের মাধ্যমে দেখা যায় ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামে বিভিন্ন ইভেন্ট প্রসিডিউর যেমন মাউস ক্লিক মাউস ডাউন মাউস মুভ এবং কিবোর্ডের কোনো কিতে চাপ দেওয়া ইত্যাদি নির্দিষ্ট করা থাকে কোড লেখার সময় কোনো কন্ট্রোলে কি ইভেন্ট নির্দেশ দেওয়া হবে তার ইভেন্ট প্রসিডিউরে কোড লিখতে হয় অ্যাপ্লিকেশন বা রান করে ব্যবহারকারী ইভেন্টে কাজ করতে পারে সকল ভিজুয়াল প্রোগ্রামিংই হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বন্ধুরা আমরা দলীয় কাজে এগিয়ে যাই বন্ধুরা দলীয় কাজের প্রশ্ন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তাহলে বন্ধুরা প্রোগ্রামের কোনো সেগমেন্টকে একই প্রোগ্রামের অন্য জায়গায় অথবা অন্য প্রোগ্রামে ব্যবহার করার মাধ্যমে সময় এবং অর্থ সাশ্রয় করার জন্য গড়ে উঠেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বা ওপিপি সাধারণভাবে প্রোগ্রামিং কোড বা ইনস্ট্রাকশন এবং ডেটার সমন্বিত উপস্থাপনাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং প্রত্যেকটি অবজেক্টের অ্যাট্রিবিউট এবং ফাংশন রয়েছে একটি অবজেক্ট সম্পূর্ণ একটি ইউনিট হতে পারে অথবা অন্যান্য অবজেক্টের একটি উপাদান কম্পোনেন্ট হতে পারে একটি অবজেক্টের মধ্যে অন্যান্য আরও অবজেক্ট থাকতে পারে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম মানেই হচ্ছে কতগুলো অবজেক্টের সমষ্টি যাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর তিনটি বৈশিষ্ট্য হচ্ছে পলিমরফিজম ইনহেরিটেন্স ইনক্যাপসুলেশন বন্ধুরা আমরা আমাদের সিলেবাসের দ্বিতীয় অপশনে যাচ্ছি এমসিকিউ সি ভাষা কোন ধরনের মডেল অনুসরণ করে ভিজুয়াল ড্রাইভেন স্টেটমেন্ট কোনটি গো টু সি ভাষায় ফ্লোট টাইপের মেমরি পরিসর কোনটি 32 বিট মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয় অবজেক্ট প্রোগ্রাম কোনটি অনুবাদক প্রোগ্রাম কম্পাইলার
বন্ধুরা ফ্লোচার্ট কত প্রকার? 2 প্রকার। সি প্রোগ্রামের ভাষার উপাত্ত প্রমাণের কমান্ড কোনটি? স্ক্যানিং। সি প্রোগ্রামের ভাষার ফাংশন প্রধানত কত প্রকার? 2 প্রকার। সি প্রোগ্রামের ভাষা ইন্টিজার টাইপ চলকের জন্য স্মৃতিতে কত বাইট জায়গা লাগে? 2 বাইট। সি প্রোগ্রামের ভাষায় ফ্লোট টাইপ চলকের জন্য স্মৃতিতে কত বাইট জায়গা লাগে? 4 বাইট। বন্ধুরা এমসিকিউ আরো আছে। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? কম্পিউটার ভাষা। কম্পিউটার বুঝতে পারে এমন কিছু সংকেত এবং কতিপয় নিয়মকানুনকে এখন কি বলে? বন্ধুরা প্রোগ্রামের ভাষা। কম্পিউটারের অপর দুটি সংকেত কি কি? 0 আর 1। যখন প্রথম কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল তখন প্রোগ্রাম সংখ্যা লেখা হতো কোন সংখ্যা দিয়ে? বন্ধুরা 0 আর 1 দিয়ে। বৈশিষ্ট্য অনুসারে কম্পিউটার প্রোগ্রামের ভাষাকে কয় ভাগে ভাগ করে দেয়? বন্ধুরা 5 ভাগে। বন্ধুরা প্রথম স্তরের ভাষা বলা হয় কোনটিকে? যান্ত্রিক ভাষা। পঞ্চম প্রথমের ভাষা কোনটি? বন্ধুরা স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা। বন্ধুরা যান্ত্রিক ভাষা কম্পিউটারে ব্যবহৃত প্রথম প্রজন্মের ভাষা কোনটি? কত সাল? বন্ধুরা 1945 এবং 49। কম্পিউটার ব্যবহৃত প্রথম প্রজন্মের ভাষা সাল কত? বন্ধুরা 1960 থেকে 1970। বন্ধুরা অ্যাসেম্বলি ভাষার নির্দেশাবলীকে কয় ভাগে ভাগ করা যায়? বন্ধুরা 4 ভাগে। বন্ধুরা তোমাদের সমাধান দেওয়া আছে, সমাধানে দেখে নিও, মিলিয়ে নিও। এখন তোমাদের বাড়ির কাজ দিই বন্ধুরা। তোমাদের বাড়ির কাজ একটি সাধারণ প্রোগ্রামের বৈশিষ্ট্য আলোচনা করো। এই সহায়ক গ্রন্থ হিসাবে ভয়েজার প্রকাশনী, সিস্টেম প্রকাশনী, লেকচার প্রকাশনী, পাঞ্জাবি প্রকাশনী, পাঞ্জাবি অক্ষরপত্র প্রকাশনী, গ্রন্থপত্র প্রকাশনী, প্রতিভা বিকাশ পাবলিকেশন সহ বাজারে আরো বই আছে। তোমাদের কাছে যার কাছে যে বই আছে সেই বই নিয়েই বাড়ির পড়া, পরীক্ষার পড়া সঠিকভাবে চালিয়ে নাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এর প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বন্ধুরা। সবাইকে ধন্যবাদ।